যুগ যুগ ধরে সমস্ত পৃথিবীর আনাচে কানাচে মুসলিম নিধন, মুসলিম হত্যাযজ্ঞ এবং মুসলিমদের প্রতি যে বারবার হামলা আগ্রাসনের চালানো হয়, এটার সাথে বিরাট একটা পার্থক্য আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত যখন মুসলিম নিধন বা মুসলিম হামলা তারা অব্যাহত রাখে, আমরা সমস্ত পৃথিবীর মুসলিম হামলা এবং ভারতের মুসলিম হামলা এক চোখে দেখি না। পৃথিবীতে একমাত্র দেশ ভারত যারা রাষ্ট্র একটা বিশেষ কোন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে। ভারতের একমাত্র সম্পর্ক ছিল সেই বিখ্যাত পালাতনী, সেই কুখ্যাত খুনি শেখ হাসিনার সাথে। বাংলাদেশের সাথে ভারতের কোন সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কখনোই তারা তৈরি করতে চায় না। দিল্লি চায় বাংলাদেশ দিল্লির গোলাম হয়ে থাকবে, আর বাংলাদেশ চায় তারা সমসাময়িক ভাবে বন্ধুত্ব ভাবপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌমত্বের মর্যাদা নিয়ে তারা রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখবে। আমরা কি গোলাম হতে প্রস্তুত? আমরা দিল্লির দাসত্ব করতে আসি নাই। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, আমাদের ইতিহাস আমরা যদি খেয়াল করি, আমরা আমাদের মুখের ভাষা বাংলাকে রক্ত দিয়ে স্বাধীন করেছি। আমাদের ইতিহাস আমরা যদি খেয়াল করি, আমরা সে ভূখণ্ডের স্বাধীনতা ৭১ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। আমরা ৯০ করেছি, ৬৯ করেছি, ৭১ করেছি, এবং সেই এখনো রক্তের দাগ শুকায় নাই। সেই ২৪-এর জলজলে ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস এই বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা একটা খুনি ফ্যাসিস্ট হাসিনাকে টান ধরে, তার আঁচল ধরে, আঁচলে ময়লা একেবারে দাগ লাগিয়ে তাকে বিদায় করে দিয়েছি। আমাদের সাথে চোখ রাঙানেন না, আমরা চোখ রাঙানো ভয় পাই না। আমাদের ২০ কোটি যোদ্ধা, ২০ কোটি নাগরিক, ২০ কোটি যোদ্ধা, আমাদের ইমানের শক্তি, ইসলামিক শক্তি, মুখে কালেমা আছে আমাদের। আমরা মুসলমান হিসেবে জানি আমার জন্মের ৫০,০০০ বছর আগে আমার রিজিক নিশ্চিত হয়েছে। আমার জন্মের ৫০,০০০ বছর আগে আমার তকদীর লেখা হয়েছে। আপনি আমাকে ওই দিল্লির নোংরা চোখ দেখিয়ে ভয় দেখাতে পারবেন না। আমরা লড়ার পক্ষে, এই লড়াই চলবে। ঢাকা ঢাকা। সুতরাং এই লড়াই আমরা যে কোনো ভাবে জারি রাখবো। আমাদের শরীরের প্রত্যেকটি রক্ত কণা দিয়ে এই লড়াই জারি থাকবে ইনশাল্লাহ।